find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward. হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। কালকে তো একটা আমার শ্বশুরমশাইয়ের গল্প বলেছি, মানে ওটা সত্যি গল্প। অনেক অনেক পরিশ্রম করার পর তবেই সব হয়েছে। ওই যাই হোক, অনেক বিশাল বিশাল কিছু না করলেও কিছু তো করেছে, এটাই করেছিল বলেই তাই আজ 3 ছেলে নিশ্চিন্তে, তাও 3 ছেলে যে যার নিজের কাজ নিয়ে আবার আছে, আবার এদিকে যা কিছু করেছে সেগুলোও আছে। যাই হোক, সামলালেই হলো। সকালবেলা বাসি কাপড় কেচে, মানে যা কাজ করার করে বাসি কাপড় কেচে চা বসিয়ে দিলাম। যা কাজ করার বলতে সকালবেলা উঠেই তো আমার ঝাঁট দেয়া, বাসন মাজা আর রান্নাঘরটা মোছা আর সদরে জল দিয়ে বাসি কাপড় কেচে চা বসিয়ে দিলাম। তো চা হয়ে গেছে, ও বসে গেছে চা খেতে। তো চা ছেঁকে দুজনে খাবো। বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমরা দুজনেই চা খাবো। আর এদিকে বসে গেছি আনাজ কাটতে। আনাজও দুজনেই কাটলাম, কেটে বসিয়ে দিলাম রান্না। তো বন্ধুরা, আজকেও একটা রোম্যান্টিক গল্প বলবো আমার জীবনের নিজের। এই সেদিন ঘটেছে, বেশি দিন নয়। তোমরা শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে। স্কিপ করো না কিন্তু, নাহলে বুঝতে পারবে না। তো আজকে রান্না করেছি কাঁকরোল ভাজা আর মসুর ডাল আর ভেন্ডির তরকারি। হয়ে ওঠেনি, ও খেতে বসে গেছে। তো বাবু উঠলো এই মাত্র, ওই বিড়ালের সঙ্গে ফ্যাংরামো করতে করতে এখন দাঁত মাজছে। ওর বাপি এদিকে কাজে চলে গেছে। ছাদে উঠেছিলাম গাছগুলোয় জল দিতে, তা ও পিছু পিছু গেছে আর ছাদ থেকে নিচে আসবে না। ও ছাদের মধ্যে খেলা করবে, রোদ্দুরে শুয়ে থাকবে। চলে যাচ্ছে নিচে, থাক তুই, থাক এখানে। দাঁড়া, গেটটা দিয়ে আসছি, দাঁড়া। তো বন্ধুরা, কাজ করতে করতে সেই গল্পটা বলি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেদিনও পাথর সেটিং কাজ আনতে গেছি সিঙ্গুরে যে ট্রেনটায় যাই সেই ট্রেনটার ফেল করেছিলাম। তা একটা ট্রেন ফেল করলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তা সেদিনও আমার স্টেশনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তা ওভারব্রিজ থেকে নেমে সিঁড়ির মাঝ বরাবর ঠিক দাঁড়িয়ে আছি। সেখানে দাঁড়িয়ে দেখছি দূরে এক জায়গায় কোনো একজনের সঙ্গে ঝামেলা হচ্ছে। আমি ছাড়াও আরও কয়েকজন ছিল সেই সিঁড়িতে, মানে কয়েকজন নয়, অনেকেই ছিল। তো সেই সিঁড়িতে দাঁড়িয়ে আমরা দেখছি কোথায় চেঁচামেচি হচ্ছে, সেটাই দেখছি। তা এক ভদ্রলোকের প্রায় বয়স 70 হবে, কেননা আমার মায়ের বয়স 60 বছর। ওনার বয়স আমার মায়ের থেকেও বড় দেখে আমার মনে হলো। মাথা ভর্তি চুল, বেশ লম্বা আর ফর্সা। সেই ভদ্রলোক আমার কাছে এসে, এখানে কি হয়েছে? আমি বললাম যে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে, একটা বাচ্চা ছেলেকে মারছে দেখছি। তো কী হয়েছে আমরা বলতে পারবো না, কেন কি জানি না। তো সেই ভদ্রলোক অমনি বলে উঠলেন যে এখানটা তো চোর ছাঁচরের জায়গা, তা হতে পারে যে এখানে ঝামেলা হতে পারে। আমি বললাম হ্যাঁ, ওটাই হয়তো হয়েছে বলে আমি চুপ করে গেলাম। তা ওই ভদ্রলোক আমার কাছ থেকে সরলেন না,
ঠিক আমার দুহাত অন্তরে মানে আরও দুটো সিঁড়ি নেবে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নানা রকম জিজ্ঞাসা করছেন, তুমি কি করো, তোমার কোথায় বাড়ি, তোমার নাম কি, মানে এসব জিজ্ঞাসা করছেন। আমি সত্যি কথাই সব কিছুই বললাম। তা উনি আমায় বলছেন, তোমাকে আমি চিনি। আমি বলছি, আমাকে চেনেন? কী করে চেনেন? না, তোমাকে আমি রেগুলার এখান দিয়ে যাওয়া আসা করতে দেখেছি। আমি যে হতে পারে, দেখতে পারেন, কিন্তু আমি তো বাড়ি থেকে বেরোই না। আমি তো পাথর সেটিং কাজ করি, আনতে যাচ্ছি, এটাও আমি বলিনি, পরিষ্কার কথা। কেননা দিনকাল ভালো না, আমার ঠিক বলতে ইচ্ছা করলো না, সেই জন্য আরোই আমি বললাম না। তারপরে আরও আছে, উনি দাঁড়িয়ে আছেন আর এক মহিলা স্যার বলে ডাকলেন। স্যার বলছে, উনি বললেন যে তুমি কোথায় আছো? বলছে, আমি আর কনস্টেবলে নেই, আমি অন্য জায়গায় পোস্টিং হয়েছে, অন্য জায়গায় অন্য ইয়েতে আছে। বলছে, ও তুমি উঁচুতে উঠে গেছো? বলতে হ্যাঁ। এরকম কথাবার্তা তাদের হচ্ছিল। তা উনি আমাকে বললেন যে আমি তো পুলিশের চাকরি করি। আমি যে ও আচ্ছা, তা আমি রিটায়ার হয়ে গেছি, তো তোমাদের ওইদিকে ভালো মেয়ে আছে? আমি বলছি, ভালো মেয়ে তো এখন পাওয়াই যাচ্ছে না, আমি এখন মেয়ে কোথায় পাবো? আর তা যেমন তেমন আমি জানি না, তো মেয়ে বলতে পারবো না, মেয়ে পাওয়া যাচ্ছে না এখন, এটাই আমি জানি। তা এই সব গল্প করতে করতে উনি প্রায় আমার কাছে চলে এসেছেন, একদম কাছে। আমি কি করলাম, এক ধাপ উঁচুতে উঠে গেলাম। এক ধাপ মানে উনি যত আমার কাছে সরে আসছেন, আমি পিছন দিকে এক ধাপ করে উঁচুতে উঠে যাচ্ছি, কিন্তু উনি আরও আমার কাছে চলে আসছেন, এরম একটা ব্যাপার। তো যাই হোক, আমার ভয় করছিল না, কেমন একটা অস্বস্তি লাগছিল এই রকম। আর আশেপাশে অনেক ভদ্রমহিলাই ছিল, ওনারা দেখছিলেন আমার দিকে আর বলেননি কিছু, ওনারাও একটু মুচকি হাসছিলেন। তারপরে আমাকে বলছেন যে আমার ফোন নাম্বারটা নিয়ে রাখো, যদি দরকার পড়ে ফোন করবেন। আমি বললাম, না আমার লাগবে না, আমি বেরোই না, আমার কোনো অসুবিধে হবে না। বলছে, না যদি দরকার লাগে রেখে দাও। আমি বললাম, না আমার লাগবে না, আমি ফোন নাম্বার আর কি নিইনি। আর পাশেই এক ভদ্র মানে আরও কথা বললেন যে টাকা পয়সা আমি আনতে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, পুজোর জোগাড়টা দিয়ে আসবো আর টাকা পয়সা নিয়ে চলে আসবো, এরম বলছিলেন। এই সব মানে নানা রকম কথা বলছিলেন, আমাকে বোঝাতে চাইছিলেন যে ওনার কাছে টাকা আছে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, আমার ভালো লাগলো না কথাগুলো। আমি অনেককে চাকরি দিয়েছি, অনেক সবাই বেঈমান, এইসব কথা বলছিলেন। তা পাশে যে ভদ্রমহিলারা ছিল টেনে উঠে আমাকে বলছেন, দেখেছো বাবার বয়সী এক লোক কীরকম কথাবার্তা? আমি বললাম, হ্যাঁ ঠিকই তো, এ লোক ভালো নয় একদম। কথাগুলো মাঝে মাঝে মনে পড়লে না আমার একটা কীরকম অস্বস্তি হয়, গা ঘিনঘিন করে যাকে বলে। তা বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর পরের ব্লগের জন্য একটু অপেক্ষা করো। আর হ্যাঁ, এই পরিস্থিতি বাড়িতে এসে বলায় আমার হাজব্যান্ড কী বলল সেটা শোনার জন্য অপেক্ষা করে থেকো প্লিজ।